সিনিয়র ক্রিকেটাররা যেটা করতে পারেনি সেটাই করিয়ে দেখিয়ে দিল পাকিস্তানের জুনিয়র ক্রিকেটাররা। এসিসি এশিয়া রাইজিং স্টারস কাপে পাকিস্তান ভারতকে হারিয়ে দিল। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি ফর স্পোর্টস। এই জয়টা পাকিস্তানের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ টি-20 বিশ্বকাপ, এশিয়া কাপ, হংকং সিক্সার্স একের পর এক ম্যাচ হেরেছে তারা ভারতের কাছে। শুধুমাত্র ভারতকে হারায়নি, ভারতের ওপর রীতিমতো তারা ডমিনেট করেছে। ইন্ডিয়া প্রথমে ব্যাট করে 19 ওভারে 136 রান করে অল উইকেট হয়ে যায়, কিন্তু একটা সময় 9 ওভার 3 বলে 91 রান করেছিল 2 উইকেট হারিয়ে মাত্র। তাহলে বাকি 10 ওভার 3 বলে আমরা কি করলাম? দুঃখিত, 10 ওভার 3 বল তো নয়, 9 ওভার 3 বল, কারণ আমরা পুরো ওভার খেলতে পারিনি। বাকি 9 ওভার 3 বলে আমরা 45 রান করে 8 উইকেট হারাই। রান তাড়া করতে নেমে পাকিস্তান কিন্তু খুব সহজেই জিতে যায়। 13 ওভার 2 বলে রানটা তুলে দেয় তারা। বৈভব সূর্যবংশী আর নমনদীপ ছাড়া কেউ কোনো দায়িত্ব নেয়নি। খেলা দেখে মনে হয়েছে ভারতীয় প্লেয়াররা বেশি চাপ নিয়ে ফেলেছে। এর আগে সিনিয়র টিম একের পর এক ম্যাচ হারিয়েছে পাকিস্তানকে, আর এটাই চাপ সৃষ্টি করেছিল। আর এরপরে ব্যাট করতে গিয়ে সব খিচুড়ি পাকিয়ে ফেলেছে। এবার বলবো আজকে কোন কোন ম্যাচ খেলা আছে। সকাল 9টা থেকে রঞ্জি খেলা হবে, আর তৃতীয় দিনে খেলা হবে আজকে। WBBL এর খেলা হবে 1:40 থেকে। আর এই ম্যাচে হোভার্ট হেরিকেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের মুখোমুখি হবে। এসিসি এশিয়া কাপের দুটো ম্যাচ আছে, প্রথমটা হবে 3টে থেকে আর দ্বিতীয় খেলা হবে 8টা থেকে। এসিসি এশিয়া কাপে কিন্তু আজ ভারতকে ওমানের বিরুদ্ধে জিততে হবে সেমিফাইনাল খেলতে গেলে। সন্ধ্যে 6:30 কিন্তু পাকিস্তান আর জিম্বাবুয়ের মধ্যে প্রথম টি-20 ম্যাচ খেলা হবে। এটি আসলে পাকিস্তান, শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ের মধ্যে যে ট্রাইনেশন খেলা হচ্ছে তার প্রথম ম্যাচ। খেলাটি হবে রাওয়ালপিন্ডিতে। এই ছিল আজকে সকালের খেলার খবর। দেখা হচ্ছে কালকের ভিডিওতে।